সকাল হতেই ইউনিফর্ম পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল শিশুটি। প্রতিদিনের মতো স্কুল ছুটির পরে ঘরে ফেরার কথা ছিল দুপুরেই, কিন্তু বেলা গড়িয়ে বিকেল নামলেও ঘরমুখী হয়নি ছোট্ট ফারজানা। দিন শেষে পাওয়া গেল তার মরদেহ, তাও আবার প্রতিবেশীর আলমারি থেকে। স্কুলে পড়ে শুধু বাচ্চা, বাচ্চা তার কিভাবে খুন করলো? এমন চাঞ্চল্যকর ঘটনা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাশিবাটি এলাকার। ফারজানা ছিল কাশিবাটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এরকম ধরনের দুর্ঘটনা কখনো দেখিনি, বাইরে হয় আমরা শুনেছি, সেটা দেখে আমরা আরো নিন্দা করতাম, আর সেটা আমাদের এই এলাকায় বাস্তবে সেটা রূপ ধারণ করে। পরিবার জানায়, সোমবার সকাল 8:30টার দিকে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় ফারজানা। তবে স্কুল ছুটির পর তার ঘরে ফেরার সময় পেরিয়ে গেলে উদ্বিগ্ন হয়ে ওঠেন বাবা মা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে শেষমেশ তারা খবর দেয় কালীগঞ্জ থানায়। চাচাতো বোন হয়, এই কাশিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে, ক্লাস 3 হয়। তখন বাচ্চার বাড়ি যায়নি টিফিন খেতে, তখন ওই ওসি সহ পুলিশ সহ সার্চ করি, তখন ওই মহিলাকে পায়। মানে বাচ্চারা ড্রয়ের ভিতরে ছিল, তখন দেখা যেত মৃত অবস্থায়, হাত পা বান্ধা। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় খুঁজতে শুরু করে ফারজানাকে। দিনভর তল্লাশির পর রাত 8টার দিকে প্রতিবেশী ঝালমুড়ি বিক্রেতা মোহাম্মদ আমিরুলের স্ত্রী সুমাইয়ার ঘরের আলমারির ড্রয়ার থেকে উদ্ধার করা হয় ফারজানার মরদেহ। আলমারি থেকে মরদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয় পুরো এলাকায়। সুমাইয়াকে ধরে গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 26 বছর বয়সী ওই নারীর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ফারজানার কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নিতেই তাকে হত্যা করেছে সুমাইয়া। সেটা দুল ছিল, সেই দুলটা নেওয়ার জন্য এই কাজটা। প্রেমে ছিল পড়তে আসে, আসার পরে ওর ঝালমুড়ি খাওয়ায়, আর ওর কানে ছিল দুল। আর এই মহিলা স্বামী হলো নেশা করে, আর এই হলো ওই মহিলা অভাবে স্বামীকে টাকা নিয়েছে, টাকা দিতে পারে না, ওর কানের দুল হলো। পুলিশ জানায়, শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা মব তৈরি করে অভিযুক্ত নারীকে পিটিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে মরদেহ দুটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। জোড়া হত্যাকাণ্ডের এমন ট্র্যাজেডিতে কাজলা কাশিবাটি এলাকায় এখন বিরাজ করছে থমথমে পরিবেশ। ফারজানার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা মব তৈরি করে অভিযুক্ত নারীকে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।